আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হায়ার ম্যাথে 11.3। এটা অলমোস্ট একটা লেকচারে শেষ হয়ে যাবে, ছোট একটা অধ্যায়। তাহলে আমরা আগে জানি যে ঢাল, এখানে ম্যাক্সিমাম যে অঙ্কগুলা সেটা হচ্ছে সমরেখ কিনা এটা বলবে। সমরেখ মানে হচ্ছে একই রেখার উপর অবস্থিত কিনা। সাপোজ এই একটা রেখা, ঠিক আছে, এই বিন্দুগুলা এই রেখাটার উপর অবস্থিত কিনা এটা বাইর করতে হবে, ঠিক আছে। সাপোজ মনে করেন যে এই যে এটা, এই যে এটা, তার মানে এ আর বি আর সি এই তিনটা রেখা একই বিন্দুতে অবস্থিত, মানে তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থিত। বাট এ বি আর সি এটা কিন্তু আলাদা একটা রেখায় অবস্থিত, বুঝতে পারছেন? এটা হচ্ছে তিনটা একই রেখায় অবস্থিত, আর এই তিনটা হচ্ছে, এই দুইটা হচ্ছে একটা রেখার উপর অবস্থিত, সেটা হচ্ছে এটার উপরে, আর সিটা হচ্ছে আলাদা একটা রেখার উপর অবস্থিত। সুতরাং তাহলে বলতে পারি এ বি সি সমরেখ নয়, মানে একই রেখার উপর অবস্থিত নয়। আর এ বি সি কি? সমরেখ, মানে একই রেখার উপর অবস্থিত, ঠিক আছে। এরপর যদি দেখি ঢাল, ঢাল দেখেন, ঢাল হচ্ছে আপনার এই যেটা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, আর এটা ওয়াই প্রাইম। ঢাল হচ্ছে আপনার এক্স অক্ষের সাপেক্ষে রেখাটা কতটুকু উঁচু। যেমন দেখেন এই যে এটা একটা ঢাল, সেটা হচ্ছে আপনার এক্স অক্ষের সাপেক্ষে এটা কতটুকু উঁচু, এটা হচ্ছে আপনার ঢাল। আবার মনে করেন এটা আরেকটা হইতে পারে যে এটাও আপনার এক্স অক্ষের সাপেক্ষে মানে কতটুকু উঁচু, এগুলাকে আপনাকে ঢাল বলা হয়, ঠিক আছে। তো ঢালের সূত্র হচ্ছে ঢাল, বা ইংলিশে বলা হয় স্লোপ। স্লোপের সূত্র হচ্ছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এটা হচ্ছে স্লোপের সূত্র। স্লোপের আরেকটা সূত্র হচ্ছে, এটাকে m দ্বারা প্রকাশ করা হয়, m সমান সমান tan থিটা। সেটা হচ্ছে যে আপনার এই x অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা x অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেই ক্ষেত্রে m ইকুয়াল টু tan থিটা। আরেকটা হচ্ছে সরলরেখা থেকে বাইর করা হয় y ইকুয়াল টু mx প্লাস c, বুঝতে পারছেন? তাহলে ঢালের মোটামুটি এই তিনটা হচ্ছে সূত্র। এই দেশে সরলরেখা থেকে বাইর করবেন যে ঢাল কত, এটা হচ্ছে অ্যাঙ্গেল থেকে বাইর করতে পারবেন ঢাল কত, এটা হচ্ছে যখন দুইটা বিন্দু দিয়ে দিবে তখন বাইর করতে পারবেন যে ঢালের মান কত। আর যদি বলা হয় সমরেখ, সমরেখ কিনা, তাহলে m1 ইকুয়াল টু যদি m2 হয়, m1 ইকুয়াল টু যদি m2 হয়, এই শর্ত যদি মানে, তাহলে রেখাটি মানে বিন্দু দুটি সমরেখ। আচ্ছা, তাহলে সমরেখ কিনা এটার শর্ত হচ্ছে এটা m1 সমান সমান m2, মানে ডাল সমান সমান ডাল। যদি ডাল দুটো সমান হয় তাহলে জিনিসটা সমরেখ হয়, ঠিক আছে। ডাল দুটো সমান কি করে, এই যে দেখেন, আমরা এটা দেখেন, একটা ডাল যদি এটা হয়, মানে মনে করেন যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে, তো এই ডালটাও কত, এক্স অক্ষের সাপেক্ষে 30 ডিগ্রি, তাহলে এটাও আপনার এটা এই যে একই রেখার উপর অবস্থিত হয়। যখন m1 সমান সমান m2 হয়, তখন একই সরলরেখার উপর, মানে এই ডালের মানও 30 ডিগ্রি, মনে করেন এই ডালের মানও 30 ডিগ্রি, তার মানে দুইটা তো একটার উপরেই অবস্থিত হবে, ঠিক আছে। আচ্ছা, অত কমপ্লেক্সে যাওয়ার দরকার নাই, তাহলে আমরা ঢালের কিছু ম্যাথ করি। আগে ঢাল নির্ণয় করি। মনে করেন দুইটা মান দেওয়া আছে 3 5 মাইনাস 1 মাইনাস 1, 3 5, আর একটা হচ্ছে b ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 1। এত ঢাল নির্ণয় করো, এত ঢাল নির্ণয়, ঢাল নির্ণয়। তাহলে ঢালের সূত্র হচ্ছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1।
তাহলে এখানে দেখেন, এটাকে ধরবেন x1, এটাকে ধরবেন y1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। এখানে ডাল ইংরেজি ভার্সনের জন্য স্লোপ। তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে y2 এর মান কত? -1, মাইনাস সূত্রের মাইনাস, আর y1 এর মান হচ্ছে 5। x2 এর মান হচ্ছে -1, সূত্রের মাইনাস, x1 এর মান হচ্ছে 3। তাইলে হচ্ছে মাইনাসের 6 আর মাইনাসের 4, তাইলে হয় কাটাকাটি করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3/2। তাহলে এটার ডাল হচ্ছে কত? 3/2। দেখেন বুঝতে পেরেছেন কিনা? আমি যদি আরেকটা লিখি যে ডাল নির্ণয়, মনে করেন আচ্ছা আমি নিজের মতো করে লিখি 3 - 1 4 মাইনাসের 4 + 5, এত ডাল নির্ণয়, এত ডাল নির্ণয়। তার মানে কি বলেন তো? তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো প্রশ্ন হচ্ছে এ বি এর ডাল নির্ণয়, এ বি এর ডাল নির্ণয়। তাহলে এটা হচ্ছে আপনার x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে সুতরাং ঢাল বা স্লোপ হবে y2 - y1, x2 - x1। তাহলে y2 এর মান আছে 5, y1 এর মান আছে -1, x2 এর মান আছে -4 মাইনাস, আর x1 এর মান আছে 3। তাহলে হচ্ছে -7 + 6, মাইনাসে প্লাস, 5 × 6, এই যে এটা হচ্ছে ডাল। তাহলে ডালের সূত্র হচ্ছে x1 y1 আর x2 y2। আচ্ছা আমি এটা মুছে করি, সেটা হচ্ছে আমি যদি আরেকটা দিই, ঠিক আছে, যে এখান থেকে একটা দিই 4 - 3, এ হচ্ছে 4 - 3 আর বি হচ্ছে আপনার মনে করেন 1 2। তাহলে এ বি রেখার ডাল কত? ডাল মানে কি? স্লোপ। এ বি রেখার স্লোপ কত? ঠিক আছে, তাহলে এ বি রেখার স্লোপ কত, ডাল কত? তাহলে এটা নিজেরা করেন, ঠিক আছে, নিজেরা করেন, দেখেন বাইর করতে পারেন কিনা। আমি করে দিই, সেটা হচ্ছে আগে নিজেরা করেন, তারপর আমারটা মিলান। তাহলে সলভ হচ্ছে, তাহলে এ বি রেখার ঢাল, ডাল হচ্ছে ডাল, আর একটা হচ্ছে কি? স্লোপ, যেটাকে স্লোপ বলা হয়। তাহলে m = y2 - y1, x2 - x1। এটা হচ্ছে হোয়াইট, এটা আপনি এটাকে x1 এটা y1, অথবা এটাকে x1 এটাকে y1 ধরেন, কোনো সমস্যা নাই। তাহলে এটা x1 এটা y1, এটা x2 এটা y2। তাহলে 2 - y1, y1 এর মান আছে -3, আর 1 মাইনাস x1 এর মান আছে 4। তাহলে -3 + 5, এই যে এটা হচ্ছে এবি রেখার ঢাল। বুঝতে পেরেছেন? y2 - y1, y2 2 আর y1 হচ্ছে কত? -3, মাইনাস প্লাস, তাহলে 3 × 2 = 5।
আর x2 মাইনাস x1, x2 এর মান আছে 1, x1 এর মান আছে 4, 1 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 5/3। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি যদি আরেকটা এখানে আরেকটু ম্যাথ করি, সেটা হচ্ছে পেয়েছি ম্যাথটা, মুছে দিই এটা। হ্যাঁ, ওকে। এখন আমি কি বলছিলাম যে ঢাল মানে হচ্ছে আপনার এক্স অক্ষের ধনাত্মক দিক দিয়ে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে এটাকে যদি সরলরেখার কনভার্ট করেন তাহলে এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটা কোশ্চেন লিখি, তাহলে দেখেন এই যে এই সূত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই যে কোশ্চেনটা হচ্ছে 6, 5a আর b হচ্ছে আপনার 7 আর হচ্ছে 6, এটা আছে। আমার কোশ্চেন হচ্ছে এবি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। 6, 5, 7, 6 এবি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি, তাহলে এটা যদি সলভ করি, একটু মনোযোগ দেন। তাহলে আমাকে দেখেন, যদি কোণ বলে তাহলে আমি এই সূত্র ইউজ করব, m = tan θ। তাহলে এবি ডাল এবি রেখার ডাল বলা হয় নাকি? এবি রেখার ডাল সমান সমান ডাল অথবা স্লোপ, যারা ইংলিশ ভার্সনে আছেন, y2 - y1 x2 - x1। তাহলে y2 কত? দ্বিতীয়টা হচ্ছে y2 আর এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x1। তাহলে কত হয় দেখেন তো, এখানে থাকে 1 আর এখানে থাকে 1। তাহলে স্লোপের মান কত আসছে? স্লোপের মান আসছে 1, m এর মান আসছে কত? 1। তাহলে আমাদের এখন বলছে ঢাল বের করতে বলে নাই, বলছে কি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং tan θ = আমরা জানি tan θ = কত? m। তাহলে θ = tan ইনভার্স m। তো θ = tan ইনভার্স m এর মান হচ্ছে 1, তো θ = 45 ডিগ্রি। তার মানে এই যে রেখাটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তার মানে জিনিসটা এরকম হবে যে এটা তো 90 ডিগ্রি, তাহলে রেখাটা ঠিক এইভাবে যাবে, এই যে এই এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সেটাই হচ্ছে আমাদের বলছে এবি রেখা এক্স অক্ষের কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যে এক্স অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, প্রথমে আমি ডাল বের করব, সুতরাং m = tan θ, এই তো শেষ। তাহলে m এর মান θ = tan ইনভার্স m, m এর মান 1 = 45 ডিগ্রি। আচ্ছা, তারপর যদি যাই মুছে দিই,
আরেকটা করি, সেটা হচ্ছে আপনার মনে করেন 0√3 0 √3 minus 0 y1 minus y2। আচ্ছা, এখানে 0 দেই আর এখানে √3 দেই। এটা হচ্ছে প্রশ্ন। এবি রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এবি রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তাহলে যদি সলভ করি, তাহলে আগে এবি রেখা ডাল বের করি। এবি রেখার ডাল ইকুয়াল টু, তাহলে কি হবে? এটা x, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে y2 minus y1, x2 minus x1, y2 এর মান আছে √3, y1 এর মান আছে 0, x2 এর মান আছে 0, মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে √3। এবি রেখার ডাল হচ্ছে কত? √3। তাহলে আমরা কি বলতে পারি? কোণের জন্য কি বলতে পারি? তাহলে tan θ equal to m θ equal to tan inverse √3। তো θ equal to tan inverse √3 মানে 60 ডিগ্রি। মানে এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বুঝতে পারছেন? তাহলে কি হয় দেখেন তো, তাহলে রেখাটা এরকম হবে 60 ডিগ্রি কোণ না, দেখেন এই পুরাটা 90 ডিগ্রি কোণ। তাহলে এটা এইভাবে যাবে, রেখাটা এইভাবে, এইভাবে যাবে, যেহেতু নিচের দিকে যাবে না, এইভাবে যাবে, এইভাবে যাবে। কারণ এই যে এই পুরাটা 60 ডিগ্রি কোণ হবে, ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দেখেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা? ওকে, আচ্ছা, আরো কিছু কোশ্চেন বানানো যায় সেক্ষেত্রে। আচ্ছা, আমি কিছু কোশ্চেন বানিয়ে তারপরে দেখাচ্ছি। আচ্ছা, আমরা এই কোশ্চেনগুলো এখন সলভ করব, ঠিক আছে? আচ্ছা দেখেন, এক নাম্বারটা দেখেন। তাহলে আমরা এখানে সূত্রগুলো লিখি। তাহলে ডালের সূত্র হচ্ছে y2 minus y1, x2 minus x1 আর m equal to কত? tan θ। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে -1 ডাল বিশিষ্ট মানে স্লোপ, -1 হচ্ছে স্লোপ রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে? -1 ডাল বিশিষ্ট একটা রেখা x অক্ষের ধনাত্মকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? তাহলে এত ঢাল মানে স্লোপ দেওয়া আছে, তাহলে বলতে পারি না? তাহলে m equal to কত? -1, ডাল হচ্ছে -1। তাহলে যেহেতু কোণ চাইছে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, কোণ চাইছে মানে থিটা চাইছে, সুতরাং আমরা এই সূত্র দিব। সুতরাং আমরা জানি tan θ equal to কত? m। θ equal to কত? tan inverse m। θ equal to কত? m এর মান -1। তো θ equal to হচ্ছে -45 ডিগ্রি। ক্যালকুলেটরে দিলে -45 ডিগ্রি আসবে। এখন বলছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে এই যে দেখেন, এই যে একটা সরল রেখা, একটা সরল যখনই
আমাদের এই টাইপের যত ধরনের অঙ্ক আছে এগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম কোণ হচ্ছে 180 ডিগ্রি, আর এক সরল কোণ 180 ডিগ্রি। যেহেতু সরলরেখা এক সরল কোণ, তাহলে এটা কোণের মান কত? 180। তাই সুতরাং কোণ ধনাত্মকের সাথে কোণ, ধনাত্মকের সাথে কোণ, তাহলে লিখবেন 180 প্লাস দিয়ে মাইনাসে 45 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাসের 45 ইকুয়াল টু 135 ডিগ্রি। তাহলে ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বুঝছেন? যখন নেগেটিভ আসবে মান, তখন কোণটাও নেগেটিভ আসবে। নেগেটিভ আসলে 180 সাথে যোগ করবেন, যোগ করলে তাহলে বাইরে হয়ে যাবে যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বুঝতে পেরেছেন? এই যে এত ঢাল বিশিষ্ট, মানে এম এর মান দেওয়া আছে, আবার বলছি এম এর ঢাল মানে স্লোপ, এম এর মান দেওয়া আছে। আচ্ছা, এত আবদ্ধ রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে? তাহলে এত রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে? তাহলে কোণ চাইছে, তাহলে কোণের সূত্র তো tan θ = m। তাহলে tan θ = যদি m হয়, তাহলে m এর মান তো দেওয়া নাই, এখানে বিন্দু দেওয়া আছে, তাহলে আমাকে m এর মান বাইর করতে হবে। এই সূত্র দিয়ে বাইর করে পরে এখানে বসাইতে হবে। তাহলে চলেন করি। তাহলে দেখেন -1 2 আর হচ্ছে 4 - 3, তাহলে এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে ডাল ইকুয়াল টু y2 - y1, x2 - x1। y2 এর মান আছে -3, y1 এর মান আছে 2, x2 এর মান আছে 4 মাইনাস x1 এর মান আছে -1। তাইলে কত হয়? -5, এখানে হয় -5, তাইলে হয় -1। তাহলে m এর মান কত হয়? m এর মান হয় -1। তাহলে বাইর করেন এখন। তাহলে এই যে m এর মান বাইর করলাম, এখন কোণ চাইছে, তাহলে m সমান, তাই tan θ = কত? m, সুতরাং θ = tan ইনভার্স m। তাহলে tan ইনভার্স -1 মানে 45 ডিগ্রি, সুতরাং -45 ডিগ্রি, সুতরাং θ = 180 প্লাস -45 ডিগ্রি মাইনাস 145 ডিগ্রি, 135 ডিগ্রি। এই হচ্ছে ম্যাথ। 1 নম্বর 2 নম্বর শেষ। 3 নম্বর, এত ডাল বিশিষ্ট রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? এটা তো নিজেরা পারবেন। -1/√3 ঢাল মানে স্লোপ, ঢালের মান দেওয়া আছে, নিজেরা করেন, ঢালের মান দেওয়া আছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? তাহলে যদি দেখি, যেহেতু স্লোপের মান অথবা ঢালের মান সরাসরি দেওয়া আছে, সুতরাং tan θ = m, tan θ = m এর মান আছে -1/√3, θ = tan ইনভার্স -1/√3, θ = -30 ডিগ্রি, θ = -30 ডিগ্রি। সুতরাং θ সমান 180 ডিগ্রি প্লাস -30 ডিগ্রি, 150 ডিগ্রি। সুতরাং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 150 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে? এই যে 4 নম্বরটা দেখেন, এত রেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? এখন এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে
যেহেতু কোণ বলছে আমাকে এই সূত্র দেওয়া লাগবে, যেহেতু এখানে m এর মান দেওয়া নাই, m এর মানটা আমাকে এইভাবে বাইর করতে হবে, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে চলেন বাইর করি 4 নাম্বারটা। তাহলে m সমান সমান হলো y2 মাইনাস y1 x2 মাইনাস x1। y2 এর মান আছে 24, y1 এর মান আছে মাইনাসের 8, x1 এর মান আছে 21 মাইনাসের 7। তাইলে হয় 3 7 14, 3 7 21, আচ্ছা মাইনাস 32, তাইলে হয় 7 আর এখানে হয় 16, তাহলে 16/7, 16 দুগুণে 32 এত। তাহলে আমাকে কোণ চাইছে, সুতরাং tan theta equal to m, theta equal to tan inverse m, theta equal to tan inverse m এর মান আছে 16/7। এটা ক্যালকুলেটরে দিবেন, দেখবেন একটা মান বাইর হবে, ধনাত্মক মানই বাইর হবে, ঋণাত্মক মান বাইর হবে। বুঝতে পারছেন? এত রেখা x অক্ষের ধনাত্মকের সাথে কত গুণ উৎপন্ন করে? ওকে, শেষ, এটা শেষ। এরপর এটা একটা রেখা x অক্ষের ধনাত্মকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোণের মান দিয়ে দিছে। আচ্ছা, যখন ঢালের মান দেওয়া থাকতো তখন আমরা কোণের মান বাইর করতে পারি, এখন কোণের মান দেওয়া আছে, আমি কি ঢালের মান বাইর করতে পারবো না? একটু ইজিলি বুঝেন। যখন ঢালের মান দেওয়া ছিল তখন কিন্তু আমরা এই কোণের মানটা বাইর করতাম, যে থিটার মান। আর এখন কোণের মানটা দেওয়া আছে, তো কোণের মান থেকে আমি ঢালের মান বাইর করতে পারবো না। তাহলে m equal to tan থিটা, যেহেতু কোণ দেওয়া আছে, কোণ দেওয়া থাকার কারণে আমি ঢালের মানটা বাইর করতে পারবো। আচ্ছা, এবং এত এত বিন্দুগামী বিন্দু দুইটা দেওয়া আছে, এর মান বাইর করতে হবে। দেখেন একটু সামান্য একটু আলাদা, মুছে দিই। পাঁচ নম্বর, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে থিটার মান দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কোণের মান বের করতে পারবো। সুতরাং tan থিটা ইকুয়াল টু কত? m। তাহলে যেহেতু অ্যাঙ্গেল দেওয়া আছে, তো tan 45 ডিগ্রি ইকুয়াল টু কত? m। tan 45 ডিগ্রি মান 1, তাহলে m ইকুয়াল টু কত? 1। m ইকুয়াল টু 1। তাহলে m এর সূত্র কি? m এর সূত্র হচ্ছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। m এর মান দেওয়া আছে 1, এই যে m এর মান 1 বাইর করছি। এখন আমাদের তো পয়েন্টটা দেওয়া আছে, সেটা হচ্ছে a0, আমাদের দেওয়া ছিল a0 আর 1 1। তাহলে এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এই যে। তাহলে 1 ইকুয়াল টু 1, 1 মাইনাস a, যদি ক্রস গুণন করি 1 মাইনাস a ইকুয়াল টু 1, 1, এটা এই পাশে আসলে মাইনাস 1 ইকুয়াল টু a, 0। এর মান তখন কি হবে? 0 হবে। এর মান যদি 0 হয় তখন কি হবে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। অঙ্কটা একটু ভালো করে দেখেন, বুঝতে পারছেন কিনা? অলমোস্ট অনেকটা ইম্পর্টেন্ট ম্যাথ। একটু ভালো করে দেখেন, x অক্ষের ধনাত্মকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এত এবং এত হলে, মানে বিন্দুগুলো যদি এত এবং এত হয়, তাহলে এর মান কত? তাহলে যেহেতু বিন্দুটা এত বিন্দুগামী, সুতরাং m ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এই সূত্র থেকে আমি এই এর মানটা বাইর করব। মেন ফোকাস হচ্ছে আমার এই মানটা, এই যে এটা এখানে,
এই মানটা হচ্ছে এখানে। ওকে, তাহলে y2 মাইনাস y1 x2 মাইনাস x1 এই যে বসাইলাম, আর হচ্ছে m এর মান 1, m এর মান 1 কিন্তু ওই যে এখান থেকে বাইর করছি, ওই যে ডিগ্রি দেওয়া ছিল ওইখান থেকে m এর মানটা বাইর করছি। তাহলে ক্রস গুণন করলে মোটামুটি সমাধান করলে অঙ্ক বাইর হয়ে যাবে। এরকম আরেকটা ম্যাথ দেখেন, এই যে এটা মসিদি 11.3 ছোট কিন্তু কনসেপ্ট অনেক বেশি। এখন দেখেন, একটি রেখা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেহেতু কোণ উৎপন্ন করে তো সেখানে আমি m এর মানটা বাইর করতে পারবো খুব দ্রুত। রেখা এত এবং এত বিন্দুগামী হলে b এর মান কত, তাহলে আমাকে b এর মান চাইছে। ঠিক আছে, যখনই কোনো কিছুর মান চাবে, মানে এরকম তোমার ইয়া থেকে বিন্দু থেকে যখন কোনো কিছুর মান চাবে, তখন কি দিয়ে বাইর করতে হবে আমাকে, m দিয়ে বাইর করতে হবে। তাহলে 6 নাম্বার হচ্ছে, একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে 1 আর b। তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। যেহেতু ডাল সংক্রান্ত, তো সেক্ষেত্রে আমাদের সূত্র দিব ডাল m সমান সমান y2 মাইনাস y1 x2 মাইনাস x1। y2 এর মান আছে b, y1 এর মান আছে 0, x2 এর মান আছে 1, এটা আছে 0। কিন্তু ডালের মান কি আমার কাছে আছে? ডালের মান তো আমার কাছে নাই। তাহলে ডালটা আমি এখান থেকে পাবো, তাই না? তাহলে m equal to tan theta, সুতরাং m equal to tan কত ডিগ্রি, tan 60 ডিগ্রি, সুতরাং m equal to কত, √3। তাহলে m এর মান √3, b by 1, যদি ক্রস গুণ করি তাহলে √3 equal to b, b equal to √3। দেখেন বুঝছেন কিনা? এতটুকুর ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা দেখেন তো। যখন কোনো কিছুর মান বাইর করতে বলবে, ঠিক আছে, তখন কি করবেন, তাহলে এখানে যে কোনো একটা মান বাইর করতে হলে আমাকে ঢালের মান লাগবে, m এর মান লাগবে, কারণ m থেকে তো ঢাল মানটা বাইর হয়ে আসবে। তাহলে m এর মান তো এখানে দেওয়া নাই, দেওয়া আছে, দেওয়া নাই। তাহলে m এর মানটা আমি ওই যে থিটা দিয়ে m এর মান বাইর করা যায়, m equal to tan থিটা। তাহলে m এর মানটা বাইর করলাম। যদি আমি ছোট আরেকটা প্রশ্ন লিখি, দেখেন আমি এটা মুছে দিই, যদি এভাবে লিখি, একটি রেখার ডাল, এই যে দেখেন ডাল সরাসরি দেওয়া আছে 3, একটি রেখার ডাল 3 হলে তাহলে এটি a0 ও 1 3 বিন্দুগামী, এর মান নির্ণয় করো, এর মান নির্ণয়। এই অঙ্কটা দেখেন, একটি রেখা এত, একটি রেখার ঢাল দেওয়া আছে এত এবং এত বিন্দুগামী, তাহলে কি বলেন তো, তাহলে এর মান নির্ণয় করো। তাহলে দেখেন ইনফরমেশন আমার দেওয়াই আছে, এই ডালের মান দেওয়া আছে 3, তাহলে m equal to y2 minus y1 x2 minus x1, m এর মান হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে y1 y2, এটা হচ্ছে y1, তাহলে 3 মাইনাস 0 1 মাইনাস a, তাহলে 3 equal to 3 by 1 minus a, 3 into 1 minus a equal to 3, তাহলে
A3 এই পাশে আসলে -3 আর A3 এই পাশে গেলে +3 শূন্য ইকুয়াল টু কত 3a ইকুয়াল টু 0 3 দ্বারা ভাগ করলে হয় এর মান 0 তাহলে সূত্র হচ্ছে y2 - y1 x2 - x1 তাহলে 3 - এর 0 1 - এর 1 - এর a এই যে দেখেন ঢালের মানটা এখানে সরাসরি দেওয়া আছে এখানে যদি ঢালের মান দেওয়া না থেকে কোনো কোণ দেওয়া থাকতো তা কোণ দেওয়া থাকলে এখানে কোণটা বসায় দিতেন m = tan থিটা বুঝতে পারছেন আচ্ছা এখন আমি আরো কিছু মোটামুটি এই লেভেলেরই কিছু প্রমাণ আছে আমি প্রমাণগুলো করি বইয়েরও কিছু প্রমাণ আছে এই প্রমাণগুলো একটু করি আচ্ছা আমি প্রশ্নগুলো লিখি এগুলো হচ্ছে আমাদের বইয়ের ম্যাথ ঠিক আছে বইতে এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে এগুলো সমরেখ বিন্দু তিনটি সমরেখ হলে সমরেখ মানে হচ্ছে একই রেখার উপর অবস্থিত শুরুতেই বলেছিলাম সমরেখ মানে হচ্ছে একই রেখার উপর অবস্থিত হলে টি এর মান নির্ণয় করো তাহলে এখন দেখো সমরেখ মানে হচ্ছে m1 = m2 ঠিক আছে তাহলে আমি প্রথমে ab এর ডাল বের করব তারপর bc এর ডাল বের করব এখানে জোড়া নেবেন ab নেবেন আর bc নেবেন আপনার ইচ্ছা করলে ac bc ও নিতে পারেন কোনো সমস্যা নাই তবে সিকোয়েন্স অনুযায়ী ab আর bc নেবেন তাহলে ab এর ডাল ab রেখার ঢাল m1 = কি হবে এটার দ্বিতীয়টা মাইনাস এটার দ্বিতীয়টা 4 - 1 আবার এটার প্রথমটা মাইনাস এটার প্রথমটা 2 - t সংক্ষেপে লিখে দিবেন y2 - y1 x2 - x1 বুঝছেন আচ্ছা সূত্র দিয়ে লিখি y2 - y1 x2 - x1 তাহলে এটা হচ্ছে y2 4 এটা হচ্ছে y1 1 এটা হচ্ছে x2 2 এটা হচ্ছে x1 t তাহলে হয় 3 2 - t এরপর হচ্ছে bc রেখার ডাল bc রেখার ডাল এটাও y2 - y1 x2 - x1 তাহলে এটা y2 t আচ্ছা দেখেন y2 - y1 তাহলে এটা y2 এটা y1 t - এর 4 x2 - এর x1 1 - এর 2 তাহলে t - এর 4 - এর 1 এখন -1 মানে কত এটা দ্বারা গুণ করেন এটা দ্বারা যদি গুণ করি তাহলে 4 - t হবে মানে উল্টায় যাবে যেহেতু মাইনাস আছে -1 এর দরকার নাই তাহলে এটাতে উপর গুণ করে দেন তাহলে -এর 4টা হয়ে যাবে প্লাসের -এর 4 প্লাসের 4 এটা তাহলে সমরেখ হলে সূত্র কি সমরেখ সূত্র হচ্ছে m1 = m2 তাহলে m1 এর মান আছে 3/2 - t m2 এর মান আছে 4 - t তাহলে এটা নিচে 1 আছে মনে মনে তাহলে এটার সাথে এটা গুণ করি ক্রস গুণ 3 গুণ করলে হয় 8 2t 4t প্লাস t স্কয়ার = 3 তাহলে t স্কয়ার মাইনাস এর 6t প্লাস এর 8 আচ্ছা 3টাকে পাশে নিয়ে আসি -3 3 পাশে নিয়ে আসছি তাহলে কত হয় 8 থেকে 3 গেলে প্লাস এর 5 = 0 মিডল টার্ম করেন মিডল টার্মের নিয়ম কি এটার সাথে এটা গুণন এটার সাথে 1 আছে 5 একে কত 5 এই যে 5 কে লসাগু করেন 5 একে 5 তাহলে 5 আর 1 6 তাহলে -এর 5t এর t প্লাস এর 5 = 0 তাহলে এখান থেকে t কমন যায় তাহলে t - এর 5 -এর 1 কমন যায় t - এর 5 = 0 t - এর 5 t - 1 = 0 তাহলে হয় t
টি মাইনাসের 5 ইকুয়াল টু 0, টি সমান সমান 5, টি মাইনাস 1 ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু কত 1। এই যে 5 আর 1। এখন তোমার 1টা হচ্ছে গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? 1টা হচ্ছে কি গ্রহণযোগ্য নয়, কারণ এখানে 1 এখানে 1, তাহলে এটাও 1 1 এটাও 1 1। এটা একটু খেয়াল রাখতে হবে, গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? দেখো, সি এর মান যদি তুমি 1 1 লেখো, টি এর মান তো 1, আর এর মানও যদি 1 1 লেখো, তাহলে দেখো যদি দুইটা ডাল নাও শূন্য হয়ে যাবে। ঢাল যদি দুইটা নাও, এটা যদি বসাও, তাহলে একটা ডাল কি হয়ে যাবে? শূন্য। আবার এটার ডাল তো শূন্য হবে না, বুঝছেন? একটা ডাল শূন্য হয়ে যায় আর একটা ডাল শূন্য হয় না, সেক্ষেত্রে এই জন্য এই 1টা গ্রহণযোগ্য নয়। শর্টকাট হচ্ছে টি এর মান 1 বসাইলে এটাও 1 1 হয়, এটাও 1 1 হয়, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। তাহলে টি এর মান 5, টি এর মান হচ্ছে 5। এই হচ্ছে অ্যান্সার। দেখেন বুঝতে পারছেন কিনা? তাহলে এ বি আর বি সি ডালগুলো বাইর করবেন, বাইর করার পরে m1 সমান সমান m2, মিডল টার্ম লাগলে মিডল টার্ম বাইর করবেন। আর এই যে এটার সাথে এটা গুণ, ক্রস গুণ, আর এটার সাথে এটা গুণ, এটা গুণ করা হয়েছে আর প্লাস আছে, পাশে মাইনাস হয়েছে গেছে, টি স্কোয়ার 60 প্লাস 5। এই তো শেষ। নেক্সট, এরপরে দেখেন এটা সমরেখা হলে টি এর মান কত? সমরেখা মানে কি? m1 সমান সমান m2। তাহলে এবি এর ডাল নির্ণয় করেন। তাহলে এবি রেখার ডাল নির্ণয় করি, এসে 2 নাম্বার। এগুলো বইয়ের ম্যাথ। হ্যাঁ, এবি রেখার ডাল মানে সিরিয়ালটা আমার বইয়ের না, সিরিয়ালটা আমার নিজের দেওয়া, বই থেকে দেখে দিন। এ হচ্ছে এবি রেখার ডাল, m1 ইকুয়াল টু, হাত দিয়ে ধরেন, হাত দিয়ে ধরেন, দ্বিতীয়টা এটা দ্বিতীয়টা। আচ্ছা, সূত্রটা লিখি, y2 মাইনাস y1 x2 মাইনাসের x1। হাত দিয়ে ধরেন 2 মাইনাস, আর এখানে আছে মাইনাসের 1, প্রথমটা মাইনাস প্রথমটা, t মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, t মাইনাসের 1 3 বাই t মাইনাস 1। এই যে এটা একটা ডাল। এবার হচ্ছে বিসি রেখার ডাল। বিসি রেখার ডাল m2 ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1। হাত দিয়ে ধরেন, এটার দ্বিতীয়টা মাইনাস এটার দ্বিতীয়টা, t প্লাস 3 মাইনাসের 2 t স্কোয়ার মাইনাস t, t স্কোয়ার মাইনাস t, t প্লাস 1। এই যে দুইটা ডাল বাইরে হয়েছে। কার কার ডাল বাইরে হয়েছে দেখেন তো। সেটা হচ্ছে কত নাম্বার যেন ছিল এটা? হ্যাঁ, 3 বাই টি মাইনাস 1 আর টি প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস টি। তাহলে এখানে তাহলে যেহেতু সমরেখ বলছে, সমরেখ, তাহলে সুতরাং প্রশ্ন মতে m1 সমান সমান m2 সমরেখার জন্য m1 এর মান আছে কত? 3 বাই টি মাইনাস 1, আর m2 এর মান আছে টি প্লাস 1 টি স্কোয়ার মাইনাস টি। তাহলে ক্লোজ করব, টি মাইনাস 1 টি প্লাস 1 3 ইন্টু টি স্কোয়ার মাইনাস টি। এটা একটা সূত্র হয়, তাই না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3t স্কোয়ার মাইনাস 3t।
তাহলে টি স্কোয়ার মাইনাস ওয়ান এগুলাকে এই পাশে নিয়ে আসি, মাইনাসের থ্রি টি স্কোয়ার প্লাসের থ্রি টি ইকুয়াল টু জিরো। তাহলে মাইনাসের টু টি স্কোয়ার প্লাসের থ্রি টি মাইনাসের ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এই দেখেন আবার মিডল টার্ম, যেহেতু স্কোয়ারের আগে মাইনাস আছে তো মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে টু টি স্কোয়ার মাইনাসের থ্রি টি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে মিডল টার্মের নিয়ম কি, এটার সাথে এটা গুণ, দুই একে কত, দুই, দুই একে দুই। তাহলে মাইনাসের দুই মাইনাসের ওয়ান যোগ করলে মাইনাসের থ্রি হয়। তো টু টি স্কোয়ার মাইনাসের টু টি মাইনাসের টি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। টু যদি কমন নেই টু টি, তো টি মাইনাস ওয়ান কমন নিয়ে গেলে টি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো টি মাইনাস ওয়ান, টু টি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে হয় টি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু ওয়ান। টু টি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু ওয়ান বাই টু। এই যে টি এর মান হচ্ছে ওয়ান আর হাফ। এখন দেখেন ওয়ান যদি বসান এখানে, তাহলে কোনোটাই কিন্তু ডাবল হচ্ছে না, মানে সেম টু সেম হয়ে যাচ্ছে না। এখানে ওয়ান বসাইলে ওয়ান আর এখানে ফোর, তাহলে সেম হচ্ছে না। যদি কোনটা সেম নাম্বার হয়ে যেত, মানে দুইটা যদি একই ধরনের হয়ে যেত বিন্দু, তাহলে গ্রহণযোগ্য হইতো না। দেখেন বুঝতে পেরেছেন কিনা, এতটুকু ক্লিয়ার কিনা একটু দেখেন। আচ্ছা, আশা করি কোনো সমস্যা নাই। ডাল বাইর করছি, তাহলে ডাল সমান সমান ডাল, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে এখানে সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা গুণ করে সবগুলো এই পাশে নিয়ে আসছি, যোগ বিয়োগ করা হয়েছে টি স্কোয়ার আর মাইনাসের থ্রি টি স্কোয়ার মাইনাসের টু টি স্কোয়ার, থ্রি টি মাইনাসের ওয়ান, এই যে মাইনাসের ওয়ান। তাহলে মাইনাস দ্বারা গুণ দিলে টু টি স্কোয়ার মাইনাসের থ্রি টি প্লাস ওয়ান, শেষ। তাহলে মিডল টার্ম করা হয়েছে। ওকে, তিন নাম্বারটা নিচে পারবেন। এ বি এর ডাল মাইনাস ওয়ান হলে পি এর মান কত, এটা করাই দিছি। তাহলে এ বি ডাল বের করবেন, এ বি এর ডাল সমান সমান মাইনাস ওয়ান। তিন নাম্বার এ বি এর ডাল, এ বি রেখার ডাল এম ওয়ান ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এটা ওয়াই টু, এটা ওয়াই ওয়ান, পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাসের থ্রি পি। হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন, তাহলে এক্স টু মাইনাসের এক্স ওয়ান, ফোর মাইনাসের থ্রি। তাহলে এখানে থাকে ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাসের থ্রি পি। প্রশ্ন মতে এমন সমান সমান কত, মাইনাসের ওয়ান। এটি পাশে আসলে প্লাসের ওয়ান ইকুয়াল টু জিরো। এটা কাটা, তাহলে শূন্য। দেখেন এটা কোনো মিডল টার্ম যাবে না, এটা কোনো মিডল টার্ম যাবে না, কারণ এখানে মিডল টার্ম আকারে নাই। আমি কি ভুল করেছি? হ্যাঁ, ভুলই করেছি মনে হয়। ও আচ্ছা, এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাসের ওয়ান, তাহলে এটা প্লাসের ওয়ান, তাহলে কাটাকাটি যাবে না। তাহলে প্লাসের ওয়ান আর এটা এই পাশে আসলে প্লাসের ওয়ান, তাহলে প্লাসের টু। এখানে তখন মিস্টেক করে ফেলছিলাম, এখানে প্লাসটা মাইনাস দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ইকুয়াল টু জিরো। তাহলে এখন তো মিডল টার্ম যাবে, ই স্কোয়ার মাইনাসের টু পি মাইনাসের পি প্লাস টু ইকুয়াল টু জিরো। তো পি যদি কমন নেই, তাহলে পি মাইনাসের টু মাইনাস ওয়ান কমন গেলে পি মাইনাস টু ইকুয়াল টু জিরো। পি
পি মাইনাস টু পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে হয় পি মাইনাস টু ইকুয়াল টু জিরো, পি সমান সমান টু, পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, পি ইকুয়াল টু ওয়ান। এই যে শেষ অ্যান্সার 1 2। দেখেন বুঝতে পেরেছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা। এখানে বলে দিছে ঢাল, এই যে এ বি এর ঢাল মাইনাসের ওয়ান, তাহলে এ বি এর ঢাল বাইর করছি, এই যে এ বি এর ঢাল। এখানে সমরেখা বলে নেই, সমরেখা বললে তখন 3টা বিন্দু থাকতো। ওকে শেষ। এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, 4 নাম্বার 5 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, প্রচুর আসে পরীক্ষার মধ্যে, একদম পরীক্ষায় আসার মতো ম্যাথ 4 নাম্বার 5 নাম্বারটা। চার নাম্বারটা হচ্ছে যে সমরেখা হলে, তাহলে আমরা কি জানি সমরেখা মানে কি, এ বি এর ডাল আর বি সি এর ডাল সমান, তাহলে এ বি এর ডাল বাই করি, এ বি এর ডাল m1 ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1। হাত দিয়ে ধরেন এটা বৃদ্ধাঙ্গুলটা y2 আর এটা y1, তাহলে b মাইনাসের 0 আর x2 মাইনাসের x1 0 মাইনাসের a, b বাই মাইনাসের a, মাইনাসটা উপরে দিয়ে দেন, মাইনাসের b বাই a। এটা বিসি রেখার ডাল, বিসি রেখার ডাল m2 ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাসের x1। এই যে বিসি রেখা, হাত দিয়ে ধরেন এটা আর এটা, এটার দ্বিতীয়টা আর এটার দ্বিতীয়টা, 1 মাইনাসের b 1 মাইনাসের 0। ওকে, তাহলে এটা শুধু 1 থাকে, 1 মাইনাস বি ইকুয়াল টু 1 মাইনাস বি, শেষ। নিচে 1 থাকলে কোনো দাম নাই, আর যদি মাইনাস 1 থাকতো তাহলে উপরে গুণ দিয়ে দিতাম। তাহলে সমরেখার জন্য কি সূত্র, সমরেখা হচ্ছে m1 সমান সমান m2, m1 এর মান কত, মাইনাসের b বাই a, আর m2 এর মান হচ্ছে 1 মাইনাসের b। ইকুয়েশনটা দেখেন, এটার সাথে এটা সরাসরি গুণন, তাই না, এটা নিচে আছে এটা উপরে আছে, মাইনাসের b ইকুয়াল টু a মাইনাসের এ বি, তাহলে মাইনাসের বি এটাকে এই পাশে নিয়ে আসে, মাইনাসের a ইকুয়াল টু মাইনাসের এ বি। তাহলে সবগুলোকে যদি মাইনাস দ্বারা গুণ দিয়ে দিই, b প্লাস a ইকুয়াল টু কত, এ বি, মাইনাসের 1 দ্বারা গুণ করলাম কারণ সবগুলোতে মাইনাস আছে, b বাই এ বি প্লাস a বাই এ বি ইকুয়াল টু 1 বাই এ বি, সরি এ বি দ্বারা ভাগ করলাম, সবাইকে এ বি দ্বারা ভাগ করলাম, তাহলে বি বি কাটা গেলে 1 বাই এ, এ কাটা গেলে 1 বাই বি ইকুয়াল টু এটা কাটা গেলে 1। এই যে প্রমাণ হয়ে গেছে। দেখেন সমস্যা আছে কিনা কোনো, আশা করি কোনো ধরনের সমস্যা নাই। এ বি এর ডাল, এই যে এ বি এর ডাল, তাহলে বি মাইনাস 0 0 মাইনাস 1, এই যে 1 মাইনাসের বি 1 মাইনাসের 0, আগে x1 y ধরতাম না, তাই এখন তো শিখে গেছেন কেমনে করতে হবে, এই প্র্যাকটিসটা করবেন, এটার দ্বিতীয়টা মাইনাস এটার দ্বিতীয়টা, এটার প্রথমটা মাইনাস এটার প্রথমটা, এই যে এইভাবে করবেন, শেষ। এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ, পরীক্ষা অনেক আসে এই প্রমাণটা। তাহলে এটাও অনেক আসে, এই যে এটাও বলছে এ বি সি সমরেখা হলে a প্লাস বি ইকুয়াল টু 0 প্রমাণ করার জন্য, তাহলে মুছে দিলাম। ওকে, ওকে। পাঁচ নাম্বার,
তাহলে সমরেখ বলছে, এই জন্য আমি এবি ডাল বাইর করবো, এবি রেখার ডাল M1 = 2। দেখো একটু খেয়াল করো, দেখা যাচ্ছে কিনা জানি না, সূত্র হচ্ছে y2 - y1 x2 - x1, এটা y2 এটা y1, তাহলে হয় a - b। ক্লিয়ার? এটা x2 এটা x1, এই যে বির ডানগুলো, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, b - a। এখন দেখেন তো এখানে a - b, এখানে b - a, দুইটা আলাদা না? কারণ উল্টা কিন্তু, এটা a - b, এটা b - a, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নেই, তাহলে এটা হয়ে যাবে b - a, তাহলে এটা কাটাকাটা থেকে -1 শেষ। তাহলে ab রেখার ডাল, এখন bc রেখার ডাল, bc রেখার ডাল y2 - y1 x2 - x1। তাহলে দেখেন এটা y2 এটা y1, তাহলে 1/b মাইনাস 1/, শুধু a, 1/a মাইনাস b, এই যে 1/b মাইনাস a, 1/a মাইনাস b। এখন এখান থেকে লসাগু হচ্ছে b, তাহলে 1 মাইনাস ab, এখানে লসাগু হচ্ছে a, এই যদি লসাগু হয় তাহলে 1 মাইনাস ab, এই যে লসাগু বললাম, এটার সাথে এটা সরাসরি গুণ, তাহলে 1 মাইনাস ab বাই b গুণন b বাই a বাই 1 মাইনাস ab, এটা কাটা a বাই b, শেষ। তাহলে দেখেন, তাহলে প্রশ্ন মতে হ্যাঁ, তাহলে m1 = m2, m1 এর মান আছে কত -1, আর m2 এর মান আছে কত a বাই b। তাহলে যদি ক্রস গুণন করি, মাইনাসের b = a, মাইনাস দ্বারা গুণ করলে a প্লাস b = 0, তাহলে a প্লাস b এর মান হয় 0। আচ্ছা, এটাই তো চাইছে প্রমাণ। এই যে দেখেন তো এতটুকুর ভিতরে কোনো সমস্যা আছে কিনা। এগুলো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? ওকে, আমাদের আর অল্প একটু টপিক বাকি আছে, এই টপিকটা করলেই আমাদের শেষ। আশা করি অতটুকু বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যেটা হবে সরলরেখা থেকে ডাল নির্ণয়। কি করে সরলরেখা থেকে ডাল নির্ণয় করবেন? তো আমাদের সূত্র কি, y = mx + c। আপনার একটা সরলরেখা দেয়া থাকবে, ওই সরলরেখা থেকে ডাল বের করবেন। m হচ্ছে স্লোপ, m হচ্ছে স্লোপ। 10 মিনিট বসো। m হচ্ছে কি স্লোপ। ওকে, তাহলে দেখেন আমাদের সরলরেখা, দেখেন মনে করেন এটা একটা সরলরেখা, আপনার 11.4 এ যেয়ে পড়বেন, ঠিক আছে? এখানে আপাতত দেখেন এটা একটা সরলরেখা, x থাকবে আর y থাকবে, x এর সাথে সহগ থাকবে, y এর সাথেও কি থাকবে, y = 5, এটাও একটা সরলরেখা। x - 3 = 0, এটাও একটা সরলরেখা, সবই সরলরেখা। 3x + 2y = 0, এটাও একটা সরলরেখা। মানে হচ্ছে যদি শুধু x আর y দ্বারা কোনো ইয়া থাকে, মানে কি বলা হয়, এটা একটা রাশি, আচ্ছা যাই হোক, যদি এরকম টাইপের কিছু থাকে, এগুলো হচ্ছে আমাদের সরলরেখা।
তাহলে সরলরেখা থেকে আমাদের কি বের করতে হয়? ডাল বের করতে হয়। তো ডালের সূত্র হচ্ছে y = mx + c। তো সাথে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের কি? ডাল। দেখো ওয়াইটা কি থাকবে? সিঙ্গেল। ওয়াইটা সিঙ্গেল থাকবে, আর এক্স এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি? ডাল। আর সি কে বলা হয় ওয়াই অক্ষের ছেদক। আচ্ছা, আমরা একটা করি, দেখেন ইজি, খুবই ইজি জিনিস। আপনার মনে করেন যে এটা 3x - 4y = 2, এটা দেওয়া আছে। আচ্ছা, -2 = এটা দেওয়া আছে। এটা ডাল কত হবে? এমসিকিউতে অনেক আসে, প্রচুর আসে। এখন আমি এটার মতো সাজাবো, ওয়াইটাকে এই পাশে রাখবো আর বাকি সবগুলাকে ওই পাশে দিয়ে দিব। 3x প্লাস ওই পাশে চলে গেছে, -2 ওই পাশে চলে গেছে, +2। এখন দেখেন ওয়াইটা কি থাকবে? সিঙ্গেল থাকবে, কিন্তু ওয়াই এর সাথে কত আছে? -4। তাহলে এটা কাজ করি, y = -3x/-4 2/-4, কাটাকাটি মাইনাস মাইনাস কাটা, 3/4 × x প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 1/2। এই হচ্ছে, দেখেন তো এটার মধ্যে সাজানো হয়েছে না? y সিঙ্গেল, এই যে y সিঙ্গেল mx, এই যে x এর সাথে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডাল বা স্লোপ। m = 3/4, এই যে m = 3/4, এটা হচ্ছে আমাদের স্লোপ অথবা ঢাল। যদি বলে এই রেখার ডাল x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে যদি অ্যাঙ্গেল চাই কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে আমি এখান থেকে আগের মতো সূত্র লিখতে পারি, tan θ = m। তো θ = tan ইনভার্স m। tan ইনভার্স m এর মান আছে কত? 3/4। এটা একটা মান থাকবে, মান আসবে একটা, তাহলে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। সব আগের প্রসেসে। তাহলে আপনাকে জানতে হবে ডালটা কি করে বাইর করতে হবে। ওকে, আচ্ছা, আমি আরেকটা করি, দেখেন এটা দেওয়া আছে, তাহলে এটা ডাল কত বাইর করেন। তাহলে ডাল কি করে বাইর করবে বলেন? ডাল কি করে বাইর করব? তাহলে আমি ওয়াইটা রেখে বাকি এক্সটাকে ওই পাশে পাঠাই দিব। ওয়াইটাকে এই পাশে রেখে আর বাকি সবটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে ওয়াই এর সাথে 2 আছে, তাহলে 5/2 প্লাস -x/2, মানে এটা প্লাস হয়ে মাইনাসটা এখানে রাখতে পারেন, সমস্যা নাই, না রাখাটাই ভালো। মাইনাসটা ভিতরে দিয়ে দিলাম। তাহলে এক্স এর সাথে কি আছে বলেন তো? তাহলে ঢাল হবে কত? -1/2, কারণ উপরে 1 আর মাইনাস মানে কত? -1, এই যে -1/2, এটা হচ্ছে ঢাল। বুঝছেন? আচ্ছা, তারপর যদি বলি আরো কয়েকটা করি, 5x - 2y = 2, এটা ডাল কত? করেন, ডাল বাইর করেন। তাহলে ওয়াইটাকে রাখবো 2 - 5x, ওয়াইটাকে রেখা বাকিটাকে ওই পাশে দিয়ে দিলাম। ওকে, ওয়াই এর সাথে কত আছে? -2, তো -2 দ্বারা সবাইকে ভাগ করে দেন। y = 2/-2 প্লাস, এখানে -5x-টাকে ভিতরে নিয়ে যাবেন, -2, তাহলে y = কত? -1, a - কাটা, তাহলে 5x/2, সুতরাং ডাল হচ্ছে 5/2। এই যে শেষ। বুঝতে পারছেন কি করে ডাল বাইর করতে হবে? তাহলে আপনারা একটা করেন, x + 4y = 7, এটা ডাল বাইর করেন, নিজেরা ডাল বাইর করেন। ডাল মানে স্লোপ, এটার স্লোপটা বাইর করেন। x + 4y = 7, এটার স্লোপ কি হবে?
করেন। এটার স্লোপ হবে, ভিডিওটা বন্ধ করে তারপরে করেন। তাহলে আমার সূত্র অনুযায়ী ওয়াইটাকে রাখবো, আর বাকি 7 ওই পাশে আছে, এক্সটাকে ওই পাশে দিয়ে দিলাম মাইনাসের এক্স। তাহলে ওয়াই 4 দ্বারা ভাগ 7/4 প্লাস মাইনাসের x/4। তাহলে ডাল হচ্ছে m ইকুয়াল টু, যেহেতু মাইনাস আছে, মাইনাসের 1/4, এই যে ডাল। আশা করি কোনো সমস্যা নাই এখান থেকে ডাল বের করতে। আচ্ছা, অধ্যায় শেষ, অধ্যায় এতটুকুর ভিতরেই আছে। এখন আমি যদি বলি একটা বইয়ের ম্যাথ দিই, সেটা হচ্ছে 4x মাইনাসের 5y ইকুয়াল টু 2 মাইনাসের 3x প্লাসের 2y ইকুয়াল টু 7। এটা দুইটা রেখা, রেখা দুটির ডালের গুণফল নির্ণয়। রেখা দুটির ঢালের গুণফল নির্ণয় করো। তাহলে আমরা যদি সলভ করি, 4x মাইনাসের 5y সমান সমান 2, প্রথম রেখা মাইনাসের 5y 2 মাইনাসের 4x, y ইকুয়াল টু 2 বাই মাইনাসের 5 প্লাস মাইনাসের 4x বাই মাইনাসের 5। এই মাইনাসের 5 দিয়ে এটাকে ভাগ, এটাকেও ভাগ। তাহলে y ইকুয়াল টু, মাইনাসটা উপরে দিয়ে দিলাম, 4/5 ইন্টু x। সুতরাং m1 ইকুয়াল টু 4/5। 11.4 যখন করব তখন এগুলোর কাজ থাকবে, ঠিক আছে। আবার দ্বিতীয় রেখাটা মাইনাসের 3x প্লাস 2y ইকুয়াল টু 7, 2y ইকুয়াল টু 7 প্লাসের 3x, তাহলে y ইকুয়াল টু 7/2 প্লাস, সুতরাং m2 ইকুয়াল টু 3/2। তাহলে x এর সাথে যেটা সেটি তো ঢাল, তাহলে দুইটার গুণফল চাইছে, তাহলে গুণফল m1 ইন্টু m2। m1 এর মান আছে 4/5 আর এটার মান আছে 3/2, কাটাকাটি করলে 2, 6/5, তাহলে হচ্ছে 6/5 শেষ গুণফল। এটি ডাল সংক্রান্ত, ঠিক আছে। আচ্ছা, আশা করি কোনো সমস্যা থাকার কথা না। 2 নম্বরটা মুছে দিই। আরেকটা যদি বলি, দেখেন তো, মাইনাসে 3x প্লাস 3y ইকুয়াল টু 9। রেখা দ্বয়, রেখা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? রেখাটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তাহলে রেখা উৎপন্ন করে কত ডিগ্রি কোণ, তার মানে কি সূত্র কি? m ইকুয়াল টু tan থিটা, তাই না? তাহলে এখান থেকে আমি m বাইর করতে পারবো। ওকে, তাহলে মাইনাসে 3x প্লাস 3y ইকুয়াল টু কত? 9। 3y ইকুয়াল টু 9 প্লাসে 3x, y ইকুয়াল টু 9/3 প্লাস 3x/3,
y ইকুয়াল টু 3 প্লাস 1x। এই যে তাহলে ডাল কত, m ইকুয়াল টু 1। তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে tan থিটা ইকুয়াল টু কত, m। তাই থিটা ইকুয়াল টু tan ইনভার্স m। তাই থিটা ইকুয়াল টু m এর মান হচ্ছে 1, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এই যে x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দেখেন আগের অঙ্কই সরল রেখা দিয়ে দেওয়া আছে। আবার বলতে পারে x অক্ষের সাথে কোন ধরনের কোণ উৎপন্ন করবে, এটা 90 ডিগ্রি থেকে ছোট না, তাহলে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, অথবা যদি নেগেটিভ আসতো ঢালের মান, তাহলে বলতে স্থূল কোণ উৎপন্ন করবে, সূক্ষ্ম কোণ আর স্থূল কোণ। আমার জানা মতে এই অধ্যায়ের মধ্যে আর তেমন কিছুই নাই, পড়ানো বাদে এরকম কিছু আর নাই, সবই পড়িয়ে দিয়েছি। x মাইনাস 2y মাইনাস 10, আমি একটা কোশ্চেন করি, দেখেন পারেন কিনা। যদি পারেন তাহলে মনে করবেন যে এই টপিক ক্লিয়ার। ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, x মাইনাস 2y মাইনাস 10, x মাইনাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0, 2x প্লাস y, 2x প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0। ঢালের গুণফল কত, ঢালের গুণফল কত, গুণফলটা বাইর করেন। গুণফলের মান আসবে -1, অ্যান্সার হবে -1। যদি পারেন তাহলে শেষ, তাহলে বুঝতে পারছেন শেষ। এরপরে দিই আরেকটা দিই, সেটা হচ্ছে আপনার কয়েকটা টেস্ট দিই। এগুলো পারলে মনে করবেন যে আপনার মোটামুটি ম্যাথ ক্লিয়ার আছে। সেটা হচ্ছে 1 মাইনাস 1 4k, 1 মাইনাস 1 আর 4k, এটা হচ্ছে এ আর বি। কোথায় যেন আছে এটা, রেখার ডাল, এত রেখার ডাল 3 হলে কে এর মান, বলেন কে এর মান কত হবে? এত রেখার ডাল 3 হলে, ঢাল দিয়ে দিছে 3, তাহলে কে এর মান কত? তাহলে কে এর মান হবে আপনার 8। অ্যান্সার কে ইকুয়াল টু হবে কত, 8। এটা কোন নিয়মটা বুঝছেন? এই দুটো ঢাল বাইর করবেন, ঢাল সমান সমান ঢাল বলবেন, এই যেটা এটা মাইনাসের এটা, এটা মাইনাসের এটা, এটা তো ঢালের মান বের করতেছেন, ঢাল এই যেটা ঢাল। তাহলে এই দুইটা ঢাল বের করলেন, এটা মাইনাস এটা, এটা মাইনাসের এটা, y2 মাইনাস y1, x2 মাইনাসের x1, তাহলে k প্লাস 1/3 ইকুয়াল টু কত, ঢাল 3। এই যে m সমান সমান এটা না, m এর মান 3 দেওয়া আছে, k প্লাস 1 ইকুয়াল টু 9, k ইকুয়াল টু 8। এই যে এটা শেষ। শেষ, আর নাই, আর কোনো রকম কোনো ম্যাথ আছে বলে মনে হয় না। আরেকটা পেয়েছি, দেখেন এটা পারেন কি না। সমরেখা হলে -2 - 1 a plus 1 a minus 3 a plus 1 a minus 3 আর হচ্ছে a plus 2a a plus 2 আর a, এই যে তিনটা 2 - 1 a
a প্লাস 1 a মাইনাস 3 a প্লাস 2 আর a সমরেখা হলে a এর মান কত? সমরেখা হলে a এর মান কত? এটা করেন দেখি, চেষ্টা করেন পারেন কিনা। ভিডিওটা বন্ধ করে চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। তাহলে বন্ধ করে তারপর করেন, আমি করে দিচ্ছি আবার সলভ। তাহলে প্রথমে এটা এ, এটা বি, এটা যদি সি হয় তাহলে এ বি এর ডাল, এ বি রেখার ডাল m1 ইকুয়াল টু সমরেখা মানে কি এ দুইটার ডাল সমান এ দুইটার ডাল, তাহলে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। y2 এর মান আছে দেখেন, হাত দিয়ে ধরবেন, এটা y2 এটা y1, তাহলে a মাইনাস 3 মাইনাস মাইনাস 1 a প্লাস 1 মাইনাস 2। এই যে এটা দ্বিতীয়টা মাইনাস এটা দ্বিতীয়টা, এইটার প্রথমটা মাইনাস এটার প্রথমটা, তাহলে কত হয় a মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাসের 1 a মাইনাস 1 a মাইনাস 2 আর a মাইনাস 1, a মাইনাস 2 আর a মাইনাস 1। আবার বিসির ডাল, বিসি রেখার ডাল m2 ইকুয়াল টু এটা দ্বিতীয়টা মাইনাস এটা দ্বিতীয়টা a মাইনাস এটার দ্বিতীয়টা আছে কি বলেন, এটা দ্বিতীয়টা মাইনাস এটা দ্বিতীয়টা a মাইনাস 3, এটার প্রথমটা মাইনাস এটার প্রথমটা। ক্লিয়ার? এই যে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, তাহলে মাইনাস এ প্লাস এর 3 মাইনাস এ মাইনাস 1 চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এ কাটা 3 এ কাটা তাহলে 1, তাহলে থাকে 3। সুতরাং m1 সমান সমান m2, m1 এর মান আছে a মাইনাস 2 a মাইনাস 1 3 a মাইনাস 2 3 ইন্টু a মাইনাস 1 ক্রস গুণ, এটার সাথে এটা গুণ 3a মাইনাস 3, তাহলে a মাইনাসের 3a মাইনাসের 3 আর 2 এই পাশে চলে যাবে, মাইনাসের 2a মাইনাসের 2 a সমান সমান মাইনাসের 2a মাইনাসের 2 ইকুয়াল টু 1। তাহলে এর মান হবে, ও নো মিলে নাই 3, তো a মাইনাস 2 a মাইনাস 1 3a মাইনাসের 3 এ পাশে আসলে মাইনাসের 2a মাইনাসের 3 ওই পাশে গেলে ও এখানে মাইনাসের 1 তাহলে হাফ এই যে অ্যান্সার। দেখেন মিলছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। চ্যাপ্টারটা ছোট, বইতে আবার এত ইনফরমেশন নাই, বইতে ইনফরমেশন খুবই কম আছে। লাস্ট একটা করেন, এটাই শেষ, এই লেকচার এখানেই শেষ, আরে ডাস্টারগুলো ভালো না। কোনটা যেন চেয়েছিলাম, এই যে এটা সমরেখা হবে a স্কোয়ার টু a1 0 0 a1 আর 0 0 এর মান কত হলে a স্কোয়ার টু a1 0 এর মান কত হলে সমরেখা হবে, এর মান কত হলে সমরেখা হবে। এখন দেখো, নিজেরা করো, চেষ্টা করো।
ভিডিওটা বন্ধ করে নিজে নিজে করো, দেখো পারো কিনা। ভিডিওটা বন্ধ করো, বন্ধ করে নিজে করো। তাহলে এবি রেখার ডাল, এবি রেখার ডাল m1 = y2 - y1 x2 - x1। তাহলে এই যে y, এই যে বলছিলাম, কি বলেছিলাম বলেন, এই যে হাত দিয়ে ধরবেন, এটা দ্বিতীয়টা মাইনাস এটা দ্বিতীয়টা, 1 - 2, এটা প্রথমটা মাইনাস এটা প্রথমটা, a - a স্কয়ার। তাহলে -1/a - a স্কয়ার। সেকেন্ড, বিসি রেখার ডাল, বিসি রেখার ডাল m2 = y2 - y1 x2 - x1, 0 - 1 0 - a। তাহলে -1/-a, সুতরাং 1/a, মাইনাস মাইনাস কাটা 1/a। তাহলে m1 = m2, প্রশ্ন উত্তর দেবেন যেহেতু দুইটা সমান। -1/a - a স্কয়ার, আর এখানে হচ্ছে 1/a। m2 এর মান 1/a, -1/a - 1। তাহলে দেখেন যদি গুণ করি a - a স্কয়ার, এটার সাথে গুণ করলে হয় -a। তাহলে -a স্কয়ার প্লাস a, এটা এই পাশে আসলে প্লাস a। এই যে দেখেন, এটা মিডল টার্ম যাবে না, স্কয়ার আছে আর a আছে, একটা সংখ্যা লাগবে, কিন্তু সংখ্যা তো নাই, সুতরাং এখান থেকে a কমন নেই। a যদি কমন নেই তাহলে হয় -a প্লাস 2 = 0। তাই সুতরাং a এর মান 0, আর এটা হচ্ছে -a প্লাস 2 = 0, -2 = 2। তাহলে অ্যান্সার হচ্ছে 2 আর 0, অ্যান্সার 2 অথবা 0, অথবা 2 এবং 0। শেষ। এই সবগুলো আবার রিভিউ দিয়ে দিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন, কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আল্লাহ হাফেজ।